কিভাবে তাজিম করত, সাহাবায়ে কেরাম আমার নবীকে কিভাবে জানের চেয়ে বেশি ভালোবাসতো। ওই সাহাবা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবা দিচ্ছে খেজুর বাগান, আরেকজন সাহাবা দিচ্ছে 100টা উট, আরেকজন সাহাবা দিচ্ছে 200টা দিরহাম টাকা। ইয়া রাসূলুল্লাহ, যাদের সামর্থ্য আছে তারা এক একটা কিছু আপনি নবীর প্রেমে, আপনি নবীর গোলাম হয়ে, আপনি নবীর জন্য, আপনি নবীর কদমে এক একটা জিনিস কুরবান করে দিচ্ছে দিন ইসলামের জন্য। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি যদি খেজুর বাগান যদি দিতে না পারি, এই মুহূর্তে 100টা উট যদি আমি দিতে না পারি, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টাকা যদি আপনি নবীর কদমে যদি কুরবান করে দিতে পারি, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার একটা জিনিস আপনি নবীর কদমে আমি কুরবান করে দিব। ইয়া রাসূলুল্লাহ, টাকা দেওয়ার ক্ষমতা আমার না থাকলেও, পয়সা দেওয়ার ক্ষমতা আমার না থাকলেও, 100টা উট দেওয়ার ক্ষমতা যদি আমার যদি না থাকে, এই মুহূর্তে আমি আমার জানটা আপনি নবীর কদমে কুরবান করে দিলাম। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহর ভালোবাসা যদি তারা পেতে চায়, একটাই রাস্তা আছে, একটাই মাধ্যম আছে, সেটা হচ্ছে আপনি নবীর ভালোবাসা। যদি আপনি নবীকে যদি তারা ভালোবাসতে পারে, মুহাব্বত যদি করতে পারে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আপনি নবীকে আপনার উম্মতেরা যদি ভালোবাসতে পারে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। যদি আপনি নবীকে তারা যদি ভালোবাসে, যদি আপনার উম্মতেরা এই দুনিয়ার মধ্যে যদি গুনাহ করে, এই দুনিয়ার মধ্যে পাপ করে, আপনারা বলেন আমরা কি গুনাহগার কিনা? কথা কন না, আমাদের গুনাহ আছে না নাই? ডান দিকে তাকাবেন, বাম দিকে তাকাবেন, সামনের দিকে তাকাবেন, পিছনের দিকে তাকাবেন, যে দিকে আপনি তাকাবেন ওই দিকে আমাদের গুনাহ আছে। তাহলে শুধু ইমানদার হলে হবে না, আল্লাহর উপর ইমান আল্লাহ হবে না, নবীর উপর ইমান আনতে হবে। নবীর উপর ইমান আনার পর ওই নবীকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। কোন ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, আমার একটা নাম হচ্ছে গফফার। ওই গফফার নামের কারণে আমি আল্লাহ আপনি নবীকে ভালোবাসার কারণে আমার বান্দার জীবনের গুনাহ ক্ষমা করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আমারে মনে জল্পনা কল্পনা যাব আমি সোনারে মদিনা, বলেন আমারে মনে জল্পনা কল্পনা যাব আমি, আরে যাব আমি সোনারে মদিনা, বলেন যাব আমি বাবা বাবা গো, যাব আমি সোনার। বাবা আপনাদের কি খারাপ লাগতেছে নাকি ভালো লাগতেছে? ভালো লাগলে আমারে মনে জল্পনা কল্পনা যাব আমি, আরে যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি বাবা বাবা গো, যাব আমি সোনার মদিনা, আমারে মনে জল্পনা কল্পনা যাব আমি। আরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে, সকলে বলেন মনটাই আমার অনেক খুশি, নবীজিকে আরে ভালোবেসে তৃপ্তি মিঠে না, বলেন ভালোবেসে বাবা বাবা গো, যাব আমি সোনার। আরে আমারে মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার। আরে নবী তোমারে নামে এত জাদু, ডাকিলে মনে হয় এত মধু, নবী তোমারে নামে এত জাদু, ডাকিলে হয় এত মধু, এই মধু কোথাও মিলে না, বলেন এই মধু বাবা বাবা গো, যাব আমি
আরে আমারে মনে জল্পনা কল্পনা যাব আমি, আরে নবী তোমার ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা, ঠিক কি না বলেন? আরে নবী তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা, আরে তাকে না কোনো চিন্তা ভাবনা, বলেন তাকে না কোনো চিন্তা ভাবনা, বলেন বাবা বাবা গো সোনার, আরে আমারে মনে জল্পনা কল্পনা যাব আমি, আমরা ওই নবীকে ভালোবাসবো, ওই নবীকে আমরা মহব্বত করব, যে নবীকে ভালোবাসলে, যে নবীকে মহব্বত করলে আমার আল্লাহ খুশি হয়, যে নবীকে ভালোবাসলে কবরে গেলে, যে নবীকে ভালোবাসলে হাসরের ময়দানে গেলে শান্তি আছে না নাই? কথা বলেন না বাবা, আছে না নাই? তাহলে ওই নবীকে কিভাবে ভালোবাসতে হবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমরা কিভাবে আমার নবীকে ভালোবাসবো? সাহাবায়ে কেরাম যেভাবে আমার নবীকে ভালোবেসেছেন, আমরাও তদ্রূপ ভাবে সাহাবায়ে কেরামের মতো আমাদের নবীকে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, চাই কি চাই না? আল্লাহ বলেন, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও নবীকে ভালোবাসতে হবে। আর আমার মায়ের নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই আমার উম্মত, তুমি তোমার বাবার চাইতে, মায়ের চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, ভাই বোনের চাইতে, সমস্ত কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। এখন আপনারা বলেন, আমরা সমস্ত কিছুর চাইতে আমার নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে কোন চাই কি চাই না? এক সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজিকে এক সাহাবী জিজ্ঞাসা করেন, মাতা সাআত ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আমার নবী বলেন, মা আদাতালাহা। ওগো আমার সাহাবায়ে কেরাম, তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছো, ওগো আমার সাহাবা, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করলা? তখন ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য আমি কোনো কিছু জোগাড় করতে পারি নাই, কিন্তু একটা জিনিস জোগাড় করেছি। বলে সেটা কি? সাহাবায়ে কেরাম বলতেছে, ইন্নী উহিব্বুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা। তখন আমার রাসূল বলতেছেন, আনতা মা'a মান আহবাবাতা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর নাসর হবে। এ বোয়ালখালীর মানুষ, আমরা যদি নবীকে ভালোবাসি, আমরা যদি সাহাবায়ে কেরামকে ভালোবাসি, আমরা যদি আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, যাদেরকে আল্লাহ বন্ধু বানিয়েছেন, আমরা এমন মানুষের সাথে বন্ধুত্ব করব, এমন মানুষের সাথে আমরা চলাফেরা করব। আমার রাসূল বলেন, আনতা মা মান আহবাবাতা, এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, যে যাকে মহব্বত করবে, তার সাথে হাসর নাসর হবে। তাহলে এই দুনিয়াতে আপনি যদি এমন একটা নেতাকে যদি অনুসরণ করেন, যেই নেতার বেনামাজি, যেই নেতা সুদ খায়, যেই নেতা জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, যেই নেতা মানুষের সাথে জুলুম করে, যেই নেতা মানুষের চোখের পানি ছেড়ে মানুষকে কষ্ট দেয়, ওই সমস্ত মানুষকে যদি আপনি দুনিয়ার মধ্যে যদি মহব্বত করেন, যদি আপনি ভালোবাসেন, যদি আপনি তার সাথে যদি সম্পর্ক করেন, আমার রাসূল বলেন, তুমি যেই তো তাকে ভালোবেসেছো, তাহলে তার সাথে তোমার হাসর নাসর হবে। আপনারা বলেন, বেঈমানের জায়গা কি জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে? কথা কন না, কোথায় হবে? জাহান্নামে হবে। তাহলে নবীকে
সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসতেন? বোয়ালখালীর মানুষ আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসতেন? গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করুন ভাইয়েরা আমার, গভীরভাবে মনোযোগ দেন। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, হিজরত করার 2 থেকে 3 মাস আগে আমার নবী হযরতে সৈয়দনা সিদ্দিক আকবরকে ডাকলেন। আমার নবী বলতেছেন, আবু বকর, যেই দিন আমি নবী হিজরত করব, এ আবু বকর, যেই দিন আমি আমার মায়ের জন্মভূমি ছেড়ে, বাবার জন্মভূমি ছেড়ে, আমি আমার জন্মস্থান ছেড়ে যেই দিন আমি মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে চলে যাব, আবু বকর, আমার সাথে হিজরতের সঙ্গী হিসাবে আমি নবী তোমাকে রাখবো। এখন আমার নবী কি দিনে করবেন নাকি রাতে করবেন, কোন সময়ে করবেন, কোন মাসে করবেন, শীতকালে করবেন নাকি গরমকালে করবেন, সেটা সিদ্দিক আকবরকে বলা হয় নাই। সিদ্দিক আকবরকে শুধুমাত্র বলা হয়েছে, আবু বকর, যেই দিন আমি হিজরত করব ওই দিন আমি রাসূল তোমাকে ডেকে নিব। আমার নবী হিজরত করার আগে হযরতে মওলা আলী শের খুদাকে ডাকলেন। আল্লাহ নবী দু জাহানের বাদশা নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী, কামলি ওয়ালা নবী হযরতে মওলা আলী শের খুদাকে ডাকলেন হিজরত করার আগে, এ আলী, আমি মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে চলে যাব। আলী, আমার কাছে কাফেরের কিছু আমানত রয়েছে, এই আমানতগুলা কালকে সকালবেলা মানুষের হাতে তুমি এই আমানতগুলা পৌঁছায় দিবা। এ আলী, তোমার সাথে আর আমার সাথে মক্কার জমিনের মধ্যে আর সাক্ষাৎ হবে না। আলী রে, তোমার সাথে আমার সাক্ষাৎ হবে সোনার মদিনায়। আলী, আমার এই বিছানার মধ্যে কম্বলটা চাপিয়ে তুমি শুয়ে থাকবা। আলী জানে রাসূলুল্লাহর বিছানার মধ্যে, পালঙের মধ্যে যদি বিছানার মধ্যে শুয়ে থাকে, কাফের বিদ্রোহীরা আলীকে আক্রমণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি হিজরত করে মক্কা থেকে তিনি যখন মদিনার জমিনের মধ্যে চলে যাবেন, এখন আপনারা বলেন, কেউ যদি জানে আজকে আমার ঘরের মধ্যে কোন বড় ডাকাত আসবে তলোয়ার নিয়ে আমাকে আক্রমণ করতে, আমি যদি এই ভাইকে যদি বলি, এই ভাইকে এই বিছানার মধ্যে শুয়ে থাকবে? কথা বলেন না, শুয়ে থাকবে? কারণ ভাই জানে বিছানার মধ্যে শুয়ে থাকলে তারপর কি হবে? আক্রমণ হবে, হামলা হবে। সে বলবে আমার বিছানার মধ্যে শুয়ে থাকার দরকার নাই। কিন্তু মওলা আলী আমার নবীকে কত ভালোবাসে জানেন? মওলা আলী জানে হাজার হাজার কাফের মওলা আলীকে আক্রমণ করবে, কিন্তু আমার নবীর জবানে তো বলেছে, আলী, তোমার সাথে আমার সাক্ষাৎ হবে সোনার মদিনার মধ্যে। আলী বলে, যেহেতু আমার নবীর জবানে যেহেতু বলেছে, নবীর সাথে আমার সমস্ত আমানত সকালবেলা দেওয়ার পর দেখা হবে সোনার মদিনার মধ্যে, তাহলে যতক্ষণ পর্যন্ত আমার নবীর সাথে আমার সাক্ষাৎ হবে না, দিদার হবে না, কোন কাফের আমি আলীর একটা পশমও কাটতে পারবে না। সেই বিশ্বাস, সেই মুহাব্বত, সে আদব সাহাবায়ে কেরামের ছিল। পুরো বলেন আল্লাহ নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন হিজরত করে মক্কার জমিন ছেড়ে তিনি যখন মদিনার মধ্যে চলে যাবেন, আল্লাহ নবী বিছানার মধ্যে হযরতে মওলা আলী শেরে খুদা শুয়ে আছেন। মওলা আলী শেরে খুদা বিছানার মধ্যে আরাম করতেছেন। রাতের উপর নিশি রাতে যখন কাফির বিদ্রোহী আসলো,
আলী কম্বল কানা নিয়ে রাসূলুল্লাহর কম্বল মুবারকটা নিয়ে আলী বিছানার মধ্যে শুয়ে আছেন। কাফের আসার পর তলোয়ার নিয়ে আলীর কম্বল কানা যখন তোলা হলো, কাফের বলতেছে আলী রে, তুমি রাসূলুল্লাহর বিছানার মধ্যে শুয়ে আছো আলী রে, তোমার কি একটু ভয় লাগে না আলী রে? এই মুহূর্তে চাইলে তো আমরা তোমাকে কতল করতে পারি, জবাইও করতে পারে। এ আলী, তুমি কিভাবে এত সাহস নিয়ে, এত শক্তি নিয়ে, ঈমান নিয়ে তুমি রাসূলুল্লাহর বিছানার মধ্যে শুয়ে আছো? হযরতে মাওলা আলী শেরে খুদা বলে, এক কাফের বিদুইনরা, তোমরা শুনো, এখনো পর্যন্ত তোমরা আমার নূরানী নবীকে চিনতে পারো নাই, তোমরা আমার নবীকে চিনতে পারো নাই বিদায় তোমরা এখনো বেঈমান আছো। আমি আলী চিনতে পেরেছি বিদায় এখনো আমি ঈমানদার আছি। হযরত আলী বলেন, এক কাফের বিদুইনরা, আমার নবীকে এখনো তোমরা চিনতে পারো নাই, কেননা আমার নবী জবানে বলেছে আলী বিছানার মধ্যে তুমি আরাম করবে, সকালবেলা মানুষের আমানত গুলা মানুষের হাতে তুমি পৌঁছাই দিবা আলী রে, কিন্তু তোমার সাথে আমার সাক্ষাৎ হবে ওই মদিনা শরীফের মধ্যে। এটা আলীর বিশ্বাস, এটা আলীর ঈমান। তাহলে আমরা আমার নবীকে কিভাবে ভালোবাসবো? এটা আমাদের পন্থা হচ্ছে, আমাদের রাস্তা হচ্ছে আল্লাহর নবীর সাহাবারা কিভাবে আমার নবীকে ভালোবাসতেন, কিভাবে আমার নবীকে মুহাব্বত করতেন। আমরাও আমার নবীকে এইভাবে ভালোবাসতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে কোন চাই কি চাই না? আল্লাহ নবীকে আক্রমণ করার জন্য আল্লাহ নবীর হুজরা পাকের মধ্যে কাফির বিদুইনরা তারা আশ্চর্য হয়ে গেল, হাইরে হাইরে, আল্লাহ নবীর সাহাবারা রহমতুল লিল আলামিন নবীকে কত ভালোবাসে। এটা দেখে অনেক কাফের ঈমান এনেছেন। এদিকে আমার নবী হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ওগুর রাতের মধ্যে আমার নবী ওগুর রাতে, ইয়া আবা বকর, ইয়া আবা বকর, ইয়া আবা বকর, 3 বার নয়, 2 বার নয়, একবার ডাক দেওয়ার সাথে সাথে নিশিরাতে সিদ্দিক আকবর ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়ে গেলেন। আমার নবী বলেন, আবু বকর, এই নিশিরাতে আমি এখনো পর্যন্ত তোমাকে একটি মাত্র ডাক দিলাম, এই আবু বকর, এই অকুর নিশিরাতে মানুষ যদি বিছানার মধ্যে যদি আরাম করে, মানুষ ডাক দিলে অন্তত পক্ষে মানুষটা ফ্রেশ হয়ে আসতে, দরজা খুলতে তার 1 থেকে 2 মিনিট সময় লাগে। আলী রে, এই আবু বকর, এই অগুর রাতে আমি তোমাকে একটিবার ডাক দিলাম। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জবানে বলেছেন আপনার হিজরতের সঙ্গী হিসাবে আমি সিদ্দিক আকবরকে নিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আমি সিদ্দিক আকবরকে বলেছেন, আমি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আমার বিছানাটার মধ্যে আমার মাথাটা রাখি নাই। ইয়া রাসূলুল্লাহ, অগুর রাতের মধ্যে আমি দরজার মধ্যে আমার পিঠটা হেলাপ দিয়ে বসে থাকতাম, আর কানটা আমি দরজার সামনে আমি লাগাই রাখতাম। কোন নিশিরাতে আমার নবী সিদ্দিক আকবরকে ডাকবেন, আর সিদ্দিক আকবর আমার নবীর সাথে হিজরত করে সোনার মদিনার মধ্যে চলে যাবেন। আল্লাহ নবীকে সাহাবায়ে কিরাম এত বেশি ভালোবাসতেন। আল্লাহ নবী একদিন মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবাদেরকে বলতেছেন, এই আমার সাহাবারা, জিহাদের ময়দানে যাওয়ার জন্য, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তোমরা
তোমাদের পক্ষ থেকে কে কি দিবা সেটা আমি নবীর সামনে উপস্থাপন করো। একজন সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে যাওয়ার জন্য, দিন ইসলামের জন্য, নবীর কদমে কুরবান করার দেওয়ার জন্য আমি আমার নিজের যে একটা খেজুর বাগান আছে, এই খেজুর বাগানটা আমি এই মুহূর্তে আপনি নবীর কদমে কুরবান করে দিলাম। একজন দিলেন খেজুর বাগান, আরেকজনকে জিজ্ঞাসা করতে, সাহাবা জিহাদের ময়দানে যাব, তুমি দিন ইসলামের জন্য, কুরআনের জন্য নবীর কদমে কি দিবা? আরেকজন সাহাবা দাঁড়িয়ে বলতেছে, রব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুহূর্তে জিহাদের ময়দানে যাওয়ার জন্য, কুরআনের জন্য, হাদিসের জন্য, এই দিনকে জিন্দা করার জন্য এই মুহূর্তে আমি আমার পক্ষ থেকে 100টা উট আপনি নবীর কদমে কুরবান করে দিলাম। আরেকজন সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি আমার পক্ষ থেকে দিন ইসলামের জন্য, জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে এই মুহূর্তে আমি আমার 100টা উট কুরবান করে দিলাম। আরেকজন সাহাবা বলে, এই মুহূর্তে আমি 200টা দিরহাম আমি আপনার কদমে কুরবান করে দিলাম। এইভাবে এক একজন সাহাবা দেওয়ার পর আল্লাহর নবী দেখতেছেন সমস্ত সাহাবাদের মধ্যে থেকে একজন সাহাবা মাথাটা নিচু করে আছেন, কিন্তু রাসূলুল্লাহর নূরানি চেহারা মোবারকের দিকে তাকান না। আল্লাহ নবী বলেন, এ সাহাবা, সমস্ত সাহাবার এক একটা জিনিস আমি নবীর কদমে দিচ্ছে, তুমি কেন তোমার মাথাটা নিচু করে আসো? আমার নবী বলতেন, সাহাবা তুমি তোমার পক্ষ থেকে কি দিবা? তুমি তোমার পক্ষ থেকে, আপনারা বুঝতেছেন না। এখন একজন ভাই দাঁড়ান, আপনি দাঁড়ান, একজন দাঁড়ান, বুঝার জন্য বলতেছি। আপনি আজকের মাহফিলে কি দিবেন? এই বলতে পারতেছে না, বসেন। এইভাবে করে হঠাৎ যখন সাহাবায়ে কেরামের সামনে বলতেছে, তো যার সামর্থ্য আছে সে দিচ্ছে, যার সামর্থ্য নাই সে কি দিবে? কারণ প্রত্যেক সাহাবা তো আমার নবীকে ভালোবাসতো। পিছনের ভাইয়া সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে, পিছনের ভাইয়েরা, সামনের ভাইয়েরা, আপনাদের কি আমার নবীর শানে আজমতের বয়ান শুনতে কি খারাপ লাগতেছে নাকি ভালো লাগতেছে? কথা বলেন না, ভালো লাগতেছে? তো ভালো লাগলে আপনারা জবান ছেড়ে বলেন। ওই সাহাবাকে ডাকা হলো, সাহাবা, এক একজন সাহাবা এক একটা জিনিস দিচ্ছে। তুমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, কুরআনের জন্য, দিন ইসলামের জন্য তুমি তোমার পক্ষ থেকে কি দিবা? ওই সাহাবা বলতেছে, সাহাবায়ে কেরামের কত আদব ছিল, তিনি মাথাটা নিচু করে আছেন, আর আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সামর্থ্য ছিল আমি আগের যুদ্ধে আমি সমস্ত কিছু আপনি নবীর কদমে কুরবান করে দিয়েছি, এই মুহূর্তে দেওয়ার মতো আমার কোনো কিছু নাই। আমার নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছে, ওই সাহাবাকে বলতেছে, সাহাবা তুমি তোমার পক্ষ থেকে কি দিবা? ওই সাহাবা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এ বলকালীর মানুষ, সাহাবায়ে কেরাম আমার নবীকে কিভাবে ভালোবাসতো, সাহাবায়ে কেরাম আমার নবীকে কিভাবে তাজিম করতো, সাহাবায়ে কেরাম আমার নবীকে কিভাবে জানের চেয়ে বেশি ভালোবাসতো। ওই সাহাবা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবা দিচ্ছে খেজুর বাগান, আরেকজন সাহাবা দিচ্ছে 100টা উট, আরেকজন সাহাবা দিচ্ছে 200টা দিরহাম টাকা। ইয়া রাসূলুল্লাহ, যাদের সামর্থ্য আছে তারা এক একটা কিছু আপনি নবীর প্রেমে, আপনি নবীর গোলাম হয়ে, আপনি নবীর জন্য, আপনি নবীর কদমে এক একটা জিনিস কুরবান করে দিচ্ছে দিন ইসলামের জন্য। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি যদি খেজুর বাগান যদি দিতে না পারি, এই মুহূর্তে 100টা উট যদি আমি দিতে না পারি, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টাকা যদি আপনি নবীর কদমে যদি কুরবান করে দিতে পারি, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার একটা জিনিস আপনি নবীর কদমে আমি কুরবান করে দিব। ইয়া রাসূলুল্লাহ, টাকা দেওয়ার ক্ষমতা আমার না থাকলেও, পয়সা দেওয়ার ক্ষমতা আমার না থাকলেও, 100টা উট দেওয়ার ক্ষমতা যদি আমার যদি না থাকে, এই মুহূর্তে আমি আমার জানটা আপনি নবীর কদমে কুরবান করে দিলাম। সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, টাকা দেওয়ার সামর্থ্য আমার না থাকলো
পয়সা দেওয়ার সামর্থ্য আমার না থাকলো 100টা উট নবীর কদমে যদি দেওয়ার ক্ষমতা না থাকে, আশিকে রাসূল যারা, সাহাবায়ে কেরামের প্রেমিক যারা, তারা সব সময় নবীর জন্য নিজের জানটা কুরবান করে দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? এইভাবে সাহাবায়ে কেরাম আমার নবীকে ভালোবাসতেন, আমার নবীকে মুহাব্বত করতেন। ওই স্থান থেকে আল্লাহর নবী যখন বাইর হলেন, হঠাৎ একটা মহিলা আমার নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ। পুরুষদের সৌভাগ্য, তারা জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের পেয়ালা পান করতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ইচ্ছা আমি মহিলা হতে পারি, কিন্তু আমার বড় ইচ্ছা জেগেছে জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের পেয়ালা আমি পালন করব। বাবা সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি লাভ জানেন? জমিন থেকে আসমানের যতটুকু ফারাক আছে, খালি জায়গা আছে, একবার যদি কোনো বান্দা যদি সুবহানাল্লাহ বলে, জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে ততটুকু সওয়াব ওই বান্দার আমলনামার মধ্যে আল্লাহ দান করেন। পিছনের ভাইয়া সুবহানাল্লাহ বড় করে বলেন তো, একজন নারাই দেন বড় করে। আরে বাবা, সাহাবায়ে কেরাম সেকেন্ডের মধ্যে নিজের জানটা আমার নবীর কদমে কুরবান করে দিয়েছেন। আমরা কি দিচ্ছি? এই মিলাদুন নবীর মাহফিল আজকে নয়, কিয়ামত পর্যন্ত যদি আমরা আমার নবীর মাহফিল করে আমার নবীর শান আযমত বয়ান কি কোনদিন শেষ করা যাবে? কথা বলেন না বাবা, শেষ করা যাবে? আরে বাবা, নবীর প্রেমিক যারা, তারা ফকির হয়, তারা গরিব হয়, কিন্তু ফকির হলো, গরিব হলো, তারা মিলাদুন নবীর মাসে আমার নবীর মিলাদুন নবীর মাহফিল তারা ক্যান্সেল করতে পারে না। কথা বলেন ঠিক কি? তারা বলেন 1000 টাকা না দাও, নবীর মিলাদুন নবীর মাহফিল আমার মৃত্যুর আগ পর্যন্ত সেটা জারি থাকবে। ঠিক কিনা বলেন? আমার নবীকে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন। আল্লাহ নবী যখন সমস্ত সাহাবাদেরকে নিয়ে জিহাদের ময়দানে যখন চলে যাবেন, একজন মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা জিহাদের ময়দানে গিয়ে তারা শাহাদাতের পেয়ালা পান করবে। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার বড় মন ইচ্ছা জেগেছে, আমিও আপনাদের সাথে জিহাদের ময়দানে যাব, জিহাদের ময়দানে গিয়ে আমি শাহাদাতের পেয়ালা পান করব। আমার নবী বলেন, ও মা, জিহাদের ময়দানে যাওয়ার জন্য তোমার বিধান নাই। মা, আমি রাসূল তোমাকে জিজ্ঞাসা করতেছি, মা, ঘরের মধ্যে তোমার কে আছে? ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে আমার অসুস্থ স্বামী আছে, আমার অসুস্থ স্বামীর প্যারালাইসিস। স্বামীর কে আছে? প্যারালাইসিস, হাঁটতে পারে না। আমার নবী যে ঘরের মধ্যে স্বামী আছে, এটা কি আমার নবী জানে কি জানে না? কথা বল না পিছনের বাইরে। আমার নবী বলেন, এ মহিলা, এ মা, জিহাদের ময়দানে তোমার যাওয়ার দরকার নাই। ঘরের মধ্যে তোমার যে অসুস্থ স্বামী আছে, ওই অসুস্থ স্বামীর তুমি খেদমত করো। ওই তোমার অসুস্থ স্বামীর যদি তুমি খেদমত করতে পারো, তাহলে জিহাদের ময়দানে গেলে যে সওয়াব আল্লাহ তোমার আমলনামার মধ্যে ওই সওয়াবটা লিখে দিবেন। জোরে বলেন। এখন ওই মহিলা ক্ষণবতে মানতে রাজি না। ইয়া রাসূলুল্লাহ, এটা বলে আমি জিহাদের ময়দানে যেতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমার কুলের মধ্যে ছোট একটা মাসুম বাচ্চা আছে, আমার এই সন্তানের বয়স হচ্ছে 2 বছর, অনেক কিতাবে আছে 2.5 বছর। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যাইতে না পারলো আমার এই ছোট মাসুম বাচ্চাকে আপনার কদমে আমি কুরবান করে দিলাম। আমার এই ছোট মাসুম বাচ্চাকে জিহাদের ময়দানে গিয়ে আমার এই ছোট মাসুম বাচ্চা যখন শহীদ হবে কিয়ামতের ময়দানে, আমি একজন শহীদের মা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াইতে পারবো।
আমার নবী বলতেছেন, ও মা, এই ছোট বাচ্চাকে যদি আমি যদি যুদ্ধের ময়দানে নিয়ে যাই তাহলে সাহাবায়ে কেরাম এবং আমরা কি যুদ্ধ করব নাকি এই বাচ্চাকে খুলে রাখবো? সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, এ মা, এই বাচ্চাকে আমরা যুদ্ধের ময়দানে কিভাবে নিয়ে যাব, কেন নিয়ে যাব? ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই বাচ্চাকে আপনি এই জন্য নিয়ে যাবেন, আমার এই বাচ্চা যুদ্ধ যদি করতে না পারলো, তীর যদি হাতে ধরতে না পারলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে যখন কাফের বিদুইনরা যখন তীর মারবে, পাথর মারবে, যেই দিকে পাথর মারবে ওই দিকে আমার বাচ্চাকে ডালুর মতো করে ধরে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, যেই দিকে আপনার দিকে যখন কাফের বেদুইনরা তীর মারবে, আমার বাচ্চাকে তীরের দিকে আপনি ধরে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এটাই প্রমাণ করতে চাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি আমার সমস্ত কিছুর চাইতে আমি আমার নবীকে ভালোবাসি। আরে যেই নবীকে কাফের বিদুইনরা পাথর মারবে, যেই নবীকে কাফের বিদুইনরা তীর মারবে, ওই তীরের আঘাত আমি মহিলা যদি ঘরের মধ্যে থাকলো আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট বাচ্চাকে আপনি নবীর কদমে কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলতেছেন, মা, এই বাচ্চাকে তুমি নিয়ে যাও এবং তোমার বাচ্চার জন্য আমি রাসূল দোয়া করে দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, গোসল করায়া কাফন পরায়া, সকলে বলেন, গোসল করায়া বিদায় দিবে যখন সকলে মিলায়া, লয় গো নবীজি আপনার কোলেতে। সুবহানাল্লাহ বলেন। লয় গো নবীজি আপনার কোলেতে, ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে, সকলে বলেন, মুনকার নাকির আসিয়া দিবেন গো নবীজি পর্দা ওঠায়া, করিব সালাম কদম দরিয়া, করিব সালাম কদম দরিয়া, ইয়া রাসূলুল্লাহ। সকলে বলুন, ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমারে, অন্ধকার কবরে একদিন আমরা যাব কি যাব না? কতক্ষণ যাব কি যাব না? সকলে, অন্ধকার কবরে যখন দিবে আসিবেন নবীজি আমারে কবরে, লয় গো কোলে গোলাম বলে, সকলে লয় গো লে ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, এই দুনিয়াতে যদি নবীর প্রেমিক হন, এই দুনিয়াতে যদি রাসূলুল্লাহর আশিক হন, এই দুনিয়া থেকে যেই দিন আপনি বিদায় নেবেন,
যেই দিন সকারাতের বিছানার মধ্যে আপনি পড়ে যাবেন, আজরাইল যেই মুহূর্তে আপনার জানটা কবজ করতে আসবে, আমার নবী বলেন উম্মত রে, ওই সময়ে যদি তুমি কাউকে যদি পাশে না পাও, আমি নবী তোমার পাশে থাকবো। আমি নবীর নূরানি চেহারা মোবারক দেখে তুমি কালিমা পড়ে দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিবে। জোরে বলেন। বাবা, এই দুনিয়াতে বিল্ডিং করলে, বিল্ডিং করে কবরে গেলে কোনো লাভ নাই। আনতা মা মান আহবাবাতা, যদি নবীর ভালোবাসা নিয়ে নবীর গোলাম হয়ে যদি আপনি কবরে যান, আপনি কিয়ামতের ময়দানে দাঁড়ান, আপনি ওই দিন বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ, আমি এই পশ্চিম গুমডন্ডি আলামিন পরিষদ এবং বাইজিদ ইসলামী একতা সংঘের একজন সদস্য, একজন নবীর গোলাম, একজন নবীর আশিক, ময়দানে মাশরে আমার নবীর সামনে আমরা গোলামে মুস্তাফা, ওই নবীর আশিক, ওই নবীর গোলাম, ওই নবীর প্রেমিক হয়ে আমরা আমার নবীর সামনে দাঁড়াইতে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, চাই কি চাই না? আরে বাবা, নবীকে ভালোবাসবেন, নবীর প্রেম আপনার মধ্যে থাকবে। যদি নবীর প্রেম থাকে, কিন্তু যদি আপনি মা বাবার সাথে যদি নাফরমানি করেন, তাহলে ওই নবীর ভালোবাসা কি পরিপূর্ণ আদায় হবে? পিছনে বেড়া বুঝতেছেন না? আমার বাসা বুঝা যায়, আপনি নবীকে ভালোবাসেন, কিন্তু ঘরের মধ্যে আপনার মায়ের সাথে আপনি নাফরমানি করেন, আপনার মাকে আপনি মা ডাকেন না, আপনার বাবাকে আপনি বাবা ডাকেন না, শ্বশুর শাশুড়িকে আপনি মা ডাকেন, শ্বশুরকে আপনি বাবা ডাকেন, তাহলে কি নবীর প্রেমের ওই আপনার পরিচয়টি পাওয়া যাবে? কতক্ষণ পাওয়া যাবে? নবীজির একজন গোলাম ছিলেন, নবীজির একজন প্রেমিক ছিলেন, যিনি স্যাক্রিফাইস করেছেন, যিনি হতে পারতেন সাহাবায়ে কেরাম, কিন্তু তিনি চিন্তা করেছেন আমি আমার নবীকে দেখলে সাহাবা হতে পারবো, কিন্তু আমার মায়ের যদি খেদমত করতে পারে সেটা আরো বেশি, আমার নবী আমার উপর আরো বেশি খুশি হয়ে যাবেন। নবীর একজন গোলাম, একজন আশিক, যার নাম হচ্ছে ওয়াইস করণী। তিনি কি ভালো মানুষ ছিলেন নাকি খারাপ মানুষ ছিলেন? পিছনের ভাইয়েরা, কি ভালো মানুষ ছিলেন নাকি খারাপ মানুষ ছিলেন? কেমন ভালো, কেমন প্রেমিক, কেমন আশিক? আল্লাহ নবী দুনিয়া থেকে পর্দা করার আগে, জাহিরি ভাবে পর্দা করার আগে, এ বোয়ালখালীর মানুষ, আপনারা বলেন আমার নবী রওজা বাগের মধ্যে কি মরানা জিন্দা? কথা বলেন না, মরানা জিন্দা? হাদিসে আছে, আমার নবী দুনিয়াতে যেইভাবে আমাদের রহমত, কবরবাসী যারা আছে, রওজা পাকের মধ্যে যারা আছে, তাদের জন্য আমার নবী রহমত, এবং রওজা পাকের মধ্যে আমার নবী জিন্দা। আল্লাহ নবী দুনিয়া থেকে পর্দা করার পর রওজা পাকের সামনে সাহাবায়ে কেরাম যখন দাঁড়াতেন, তারা এত বেশি আদব নিয়ে দাঁড়াতেন, তারা মাথাটা উঁচুও করতেন না এবং কথা বলতেন একদম ছোট ছোট, যাতে আওয়াজটা যাতে বড় না হয়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল। এই ঈমানদারেরা, তোমরা তোমাদের কণ্ঠস্বরটা এত বেশি উচ্চ সুরে করিও না নবীর উপরে। তখন আমার নবী যখন মসজিদে নববীর মধ্যে বসতেন, সাহাবায়ে কেরাম নিয়ে বসতেন, তখন সাহাবায়ে কেরামরা পিস পিস চুপে চুপে কথা বলতেন। তারা এমন ভাবে কথা বলতেন না যে এই কথার দ্বারা আমার নবী কষ্ট পাইতেন, যেটার কারণে আমার নবী তাদের উপর কষ্ট আনবেন। এই আচরণটা সাহাবায়ে কেরামের ছিল না। সাহাবায়ে কেরামের একটা আমল ছিল, সব সময় তারা আদব নিয়ে থাকতেন, তারা আমার নবীর মহব্বত নিয়ে থাকতেন, তাকওয়া নিয়ে থাকতেন, আল্লাহর ভয় নিয়ে থাকতেন। তারা সবসময় চিন্তা করতেন আমি যে আমার নবীর সামনে বসলাম, আমার কি কোনো বেয়াদবি হয়েছে কিনা, তারা সবসময় চিন্তা করতেন। আল্লাহ নবী দুনিয়া থেকে
জাহিরি ভাবে পর্দা করার আগে আল্লাহ নবী সৈয়দনা সিদ্দিক আকবরকে ডাকলেন, হযরতে ফারুক আজমকে ডাকলেন, হযরতে ওসমান জিন্নুরাইনকে ডাকলেন, হযরতে মৌলা আলী শের খুদাকে ডাকলেন, সমস্ত সাহাবাদেরকে ডাকলেন। ডাকার পরে ডাক দিয়ে বলে, ওগো আমার সাহাবারা, আমি রাসূল তোমাদেরকে দুইটা জিনিস আমানত দিয়ে যাব। একটা হচ্ছে আমি রাসূলের সালাম, আর একটা হচ্ছে আমি রাসূলের জুব্বা মুবারক। একটা হচ্ছে রাসূলের সালাম, আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ জুব্বা মুবারক। এখন আপনারা বলেন সালাম কি ভালো নাকি খারাপ? এখন তো আমরা সালাম বাদ দিয়ে দিয়েছি। এখন আমরা আমাদের সন্তানকে শিখাই, বাবা তোমার বাবা টাউনে চলে যাচ্ছে, তোমার বাবাকে ঠাটা দাও। কি দাও? তোমার বাবাকে কি দাও? ঠাটা দাও। তাহলে একজন বাবাকে, একজন মাকে সন্তানকে সালাম দেওয়া শিখাতে হবে। ঠাটা দিলে আপনার সন্তান ইহুদি নাসারার কালচার শিখবে। আপনি যখন সালাম দিবেন আপনার সন্তান ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর আদর্শ শিখবে। তাই আমরা ঠাটা শিখাবো না, আমরা সালাম দেওয়া শিখাবো। আমরা বড়দেরকে ছোটদেরকে সালাম দিব, কেননা সালাম দিলে একজন আরেকজনের প্রতি শান্তি বর্ষিত হয়। বাবা আমার নবী শুধু বড়দেরকে নয়, আমার নবী মক্কার মধ্যে মদিনার মধ্যে ছোট ছোট বাচ্চা দেখলো আমার নবী সালাম দিতেন। শুধু তাই নয়, একদিন মাঠের মধ্যে ছোট ছোট বাচ্চারা একজন আরেকজনের সাথে পরামর্শ করতেছে, আরে আমার নবীকে তো আমরা কোনোদিন সালাম দিতে পারি না, আগে আমার নবী আগে আমাদেরকে সালাম দিয়ে দে, আমরা কূপের মধ্যে লুকে থাকবো, আমরা আমার নবী আসা মাত্র আমরা সালাম দিয়ে দিব। আচ্ছা বাবা, কে যদি কূপে থাকে, এটা আমি আপনি না দেখলেও আমার নবী দেখার ক্ষমতা আছে না? সাল্লু আলাইয়া ওয়া সাল্লিমু ফা ইন্না সালাতাকুম ওয়া সালামাকুম তাবলুগুনি। আমার নবী বলেন, উম্মত উম্মত, বোয়ালখালী দেখে নয়, পশ্চিম গুন্ডদি দেখে নয়, বোয়ালখালী কদুরকেল দেখে নয়, বোয়ালখালী চরণদ্বীপ থেকে নয়, বোয়ালখালী করুলডাঙ্গা থেকে নয়, বোয়ালখালী সরবাতপুরি থেকে নয়, সন্তানাস থেকে নয়, যে দুনিয়া থেকে তুমি যে স্থান থেকে আমি নবীর উপর তুমি দরুদ পড়বে, উম্মত আমি নবী তোমার দরুদ শুনতে পারে। এই ক্ষমতা আমার নবীকে দিয়েছেন কে? কথা বলেন না কে? তাই সালাম দিবেন, বড় হোক ছোট হোক, রিক্সাওয়ালা হোক, দিনমজুরি হোক, দোকানদার হোক, আমার যে ছোট মানুষ হোক, আপনি যখন সালাম দিবেন, সালাম দিলে আপনি যখন মানুষের সাথে সুন্দর সম্পর্ক করবেন, আপনাকে মানুষ ঘৃণা করলো, তখন ওই ঘৃণাকারী ব্যক্তি আপনাকে ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী এই দুনিয়া থেকে পর্দা করার আগে সাহাবায়ে কেরামকে ডাকলেন, সিদ্দিক আকবরকে ডাকলেন, ফারুক আজমকে ডাকলেন, উসমান গনি জিন্নুরাইনকে ডাকলেন, মৌলা আলী শের খুদাকে ডাকলেন। ডাকার পর বলতেছে, ওগো আমার সাহাবারা, তোমাদেরকে আমি রাসূল দুইটা আমানত দিয়ে যাচ্ছি। একটা আমানত হচ্ছে আমি রাসূলের সালাম, আর একটা আমানত হচ্ছে আমি রাসূলের জুব্বা মুবারক। সুবহানাল্লাহ বলেন। এই কথা শুনে সিদ্দিক আকবর খুশি হয়ে গেলেন, ফারুক আজম খুশি হয়ে গেলেন, উসমান জিন্নুরাইন খুশি হয়ে গেলেন, হযরতে মৌলা আলী শের খুদাও খুশি হয়ে গেলেন। আরে বাবা, সিদ্দিক আকবর কেন খুশি হবেন না? সিদ্দিক আকবরের হিজরতের রাতের এক রাতের আমল সমস্ত উম্মতের কিয়ামত পর্যন্ত যত আমল যদি এক পাল্লায় যদি রাখা হয়, সিদ্দিক আকবরের হিজরতের রাতে আমার নবীকে যে প্রেম দেখিয়েছেন ওই আমলটা আরো বেশি ভারী হয়ে যাবে। এত বেশি সিদ্দিক আকবর আমার নবীকে ভালোবাসতেন। সৈয়দনা সিদ্দিক আকবর তিনি চিন্তা করলেন জুব্বা মুবারক সিদ্দিক আকবর পাবেন। ফারুক আজম চিন্তা করলেন জুব্বা মুবারক ফারুক আজম পাবেন। উসমান জিন্নুরাইন চিন্তা করলেন জুব্বা মুবারক উসমান জিন্নুরাইন পাবেন। হযরতে মৌলা আলী
শের খুদা, যিনি হচ্ছেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী চিন্তা করলেন জুব্বা মুবারক আলী পাবেন। এক একজন সাহাবা চিন্তা করলেন এক একজন সাহাবা পাবেন। সুবহানাল্লাহ বলুন। সালাতুনিয়া মদিনার গুলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গুলামি, সকলে মদিনার গুলামি ও হযরত কেবলা। আরে স্বর্ণ চাঁদে রূপা চাই না, চরণ দোলে এ কামনা, সকলে বলেন চরণ চাঁদে চরণ দোলে এ কামনা, বাঙ্গা তুগদের জোড়া লাগাই দে ও হযরত কেবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা। আমার ভাইরা, আল্লাহ নবী সমস্ত সাহাবাদের সামনে নিয়ে বলতেছেন, ওগো আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ এই দুইটা আমানত এমন একজন ব্যক্তির হাতে তোমরা তুলে দিবা, যে ব্যক্তিটা মক্কার জমিনের মধ্যে কোনোদিন আমি নবীর পিছনে নামাজ পড়ে নাই, যে ব্যক্তিটা মদিনার জমিনের মধ্যে আমি নবীর পিছনে নামাজ পড়ে নাই, যে ব্যক্তিটার বাড়ি এই শহরে নয়, যে ব্যক্তির বাড়ি হচ্ছে করণ শহরের মধ্যে, যার নাম হচ্ছে হযরতে ওয়াইস আল করনী, হযরতে ওয়াইস আল করনী। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর তিনি চিন্তা করলেন, হায়রে নবীর পিছনে নামাজ পড়েছি, নবীর পিছনে সব সময় দেখেছি, কিন্তু আমি রাসূলুল্লাহর জুব্বা মুবারক পাইলাম না। ফারুক আজম বলে, এটা কেমন প্রেমিক, যে প্রেমিক রাসূলুল্লাহর জুব্বা মুবারক পেয়েছে। আমার নবী বলেন, ওগো আমার সাহাবারা, এই জুব্বা মুবারক এবং সালাম আমার ওই প্রেমিক, আমার ওই আশিক ওয়াইস করণীর হাতে তোমরা তুলে দিবে। জোরে বলেন সুবহান। আমার নবী বলতেছেন, দুইজন ব্যক্তিকে দায়িত্ব দিলেন, একজন হচ্ছে হযরতে মাওলা আলী শেরে খুদা, আরেকজন হচ্ছে হযরতে ফারুক আজম। জোরে বলেন। তখন সিদ্দিক আকবর এবং হযরতে উসমান জিন নুরাইন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইস করণীকে কি আমাদের দেখার সুযোগ হবে না? আমার নবী বলতেছেন, উসমান জিন নুরাইন এবং সিদ্দিক আকবর, তোমরা দুইজন ওয়াইস করণীকে দেখার সৌভাগ্য হবে না। বাবা এই যে আমার নবী গায়েব জানে, এটার একটা দলিল হচ্ছে সেটা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী দুনিয়া থেকে যখন পর্দা করলেন, তারই ভাবে সাইয়্যিদুনা ফারুক আজম হযরতে মাওলা আলী শেরে খুদা চলে গেলেন হযরত ওয়াইস আল করণীর জুব্বা মুবারকটা নিয়ে। জায়গা চিনে না, করণ শহরের মধ্যে ওয়াইস আল করণী দেখতে কেমন সেটা ফারুক আজমও জানে না। ফারুক আজম কোনদিন ওয়াইস করণীকে দেখে নাই, হযরতে মাওলা আলী শেরে খুদাও কোনদিন ওয়াইস করণীকে দেখে নাই। কিন্তু আমার নবী বলেন, ও আলী, ও ফারুক আজম, আমার ওই প্রেমিক ওয়াইস করণীর ডান হাতের মধ্যে একটা সাদা দাগ আছে, যে সাদা দাগের মধ্যে মিম হা মিম দাল, আমি নবীর নামটা ওয়াইস করণীর হাতে লেখা আছে। মিম হা মিম দাল লেখা আছে ওয়াইস করণীর হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওয়াইস আল করণীকে পূজার জন্য হযরতে মাওলা আলী শেরে খুদা
হযরতে ফারুক আজম রওনা হয়ে গেলেন। হযরতে মাওলা আলী শের খুদা এবং ফারুক আজম ওয়াইস করণীকে পূজার জন্য বিভিন্ন মজলিসের মধ্যে তারা বয়ান করতেন এবং মানুষদেরকে বলতেন, এই মজলিসের মধ্যে কোন মানুষ কি আসো কিনা, যেই ব্যক্তি করণ শহরের মধ্যে বাসিন্দা, করণ শহরের মধ্যে বসবাস করো, করণ শহরের মধ্যে তোমাদের বাড়ি, এমন কি কোন লোক এই মজলিসের মধ্যে আছে? তারা জিজ্ঞাসা করতেন। জিজ্ঞাসা করতে করতে হঠাৎ একদিন একটা মজলিসের মধ্যে করণ শহরের একটা মানুষের সাথে ফারুক আজম মাওলা আলী শের খুদার সাক্ষাৎ হয়েছে এবং তারা বলতেছে, হুজুর, করণ শহরের মধ্যে আমাদের বাড়ি, কিন্তু করণ শহরের মধ্যে যে ওয়াইস আল করণীর নাম আপনি বলতেছেন, এই ওয়াইস আল করণীকে তো আমরা কোনোদিন দেখি নাই। ওয়াইস করণী নামে কোন ব্যক্তি করণ শহরের মধ্যে আছে সেটা আমরা জানি না হুজুর। কিন্তু করণ শহরের মধ্যে একটা পাগল আছে, যে পাগলটা পাহাড়ের মধ্যে থাকে, যে পাগলটা পাহাড় থেকে নামলে যে পাগলের চেহারা দেখলে দেখা যায়, দেখতে পাওয়া যায় সূর্যের আলো যেরকম সুন্দর, ওই ব্যক্তির চেহারা আরো বেশি সুন্দর। সালাতুনিয়া হুজুর, এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তির চেহারাটা সূর্যের আলোর চেয়ে বেশি সুন্দর। এই সন্ধান নিয়ে হযরতে মাওলা আলী শের খুদা, হযরতে ফারুক আজম দুইজন রওনা হয়ে গেলেন। হঠাৎ দেখতেছেন ওই পাহাড়ের মধ্যে কয়েকজন রাখাল দেখা যায়। রাখালকে জিজ্ঞাসা করে, রাখাল, এই জায়গার মধ্যে, স্থানের মধ্যে কি তোমরা ওয়াইস করণী নামে কি কোনো ব্যক্তিকে চিনো কিনা? রাখালরা বলে, হুজুর, এই শহরের মধ্যে ওয়াইস আল করণী নামে আমরা কাউকে চিনি না, কিন্তু একজন ব্যক্তিকে আমরা চিনি, যে ব্যক্তিটা পাহাড়ের উপর থেকে একদিন সাপ্তাহিক একদিন নামে। হুজুর, তার চেহারা এত বেশি সুন্দর, হুজুর, সেই তার একজন মাকে নিয়ে পাহাড়ের মধ্যে বসবাস করে, একটা দালান কুটা আছে, ওই দালান কুটার মধ্যে ওই ব্যক্তিটা আল্লাহর ইবাদত করে, ওই ব্যক্তিটা আল্লাহর গোলামি করে। হুজুর, হয়তোবা ওই ব্যক্তিটা ওয়াইস আল করণী হতে পারে। জোরে বলেন। হযরতে ফারুক আজম, হযরতে মাওলা আলী শের খুদা দুজন পাহাড়ের উপর উঠার পর দেখতেছে ছোট একটা দালান কুটা, ছোট একটা ঘর। ওই ঘরের দরজা বন্ধ। দরজার মধ্যে নক করলেন। ওয়াইস করণী নামাজ অবস্থায় ছিল। নামাজটা শেষ করলেন। আল্লাহ নবীর সাহাবা হযরতে ফারুক আজম, হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন যখন ওয়াইস করণীর ঘরের সামনে গেলেন, দরজার মধ্যে নক করলেন। ওয়াইস করণীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর বান্দা, আমরা এই জায়গার মধ্যে ওয়াইস আল করণী নামে ওয়াইস আল করণীর কাজে আমরা কোন শহরের মধ্যে আসলাম? আজকে অনেক দিন পর্যন্ত আমরা ওয়াইস আল করণীকে খুঁজতেছি, এখনো পর্যন্ত ওয়াইস আল করণীকে আমরা পাইলাম না। বলেন না, আপনার নাম কি ওয়াইস আল করণী? ওয়াইস করণী তার মুখে বলে না, তার নাম হচ্ছে ওয়াইস আল করণী। সুবহানাল্লাহ বলেন। ওয়াইস করণী বলে, আমার পরিচয় হচ্ছে আমি একজন আল্লাহর বান্দা এবং আমার নবীর গোলাম। তিনি তিনার মুখে বলতেছেন না, তিনার নাম যে ওয়াইস আল করণী। হঠাৎ করে ওয়াইস করণী বলে, এ আল্লাহর বান্দা, হুজুর, এই করণ শহরের মধ্যে আপনাদের মতো কোন মানুষ আমি তো কোনোদিন দেখলাম না। এই করণ শহরের মধ্যে অসংখ্য মানুষ দেখেছি, কিন্তু আপনাদের এত সুন্দর চেহারার মানুষ আমি কোনোদিন দেখলাম না। হুজুর,
আপনারা কে, আপনাদের পরিচয় কি? তখন আল্লাহ নবীর সাহাবা হযরতে ফারুক আজম, হযরতে মাওলা আলী শেরে খুদা বলে আমরা হচ্ছে আল্লাহ নবীর দুইজন সাহাবা, একজন হচ্ছে হযরতে মাওলা আলী আর একজন হচ্ছে হযরতে ফারুক আজম। হযরতে ফারুক আজম। তখন ওয়াইস আল করনি বলে, হুজুর আপনারা যাকে তালাশ করতে আসলেন আমি হচ্ছে নবীর প্রেমিক হযরতে ওয়াইস আল করনি। এই কথাটা শুনে ফারুক আজম টপ 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 করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। হযরতে মাওলা আলী শেরে খুদাও কান্না করেন। সিদ্দিক আকবর, আল্লাহ নবীর দুইজন সাহাবা হযরতে ফারুক আজম, হযরতে মাওলা আলী শেরে খুদা, এই দুইজন কান্না করতেছেন আর বলতেছেন, এ ওয়াইস আল করনি, তুমি নবীর যুগে ছিলা কিন্তু তুমি কোনদিন, তোমার কি একটিবার ইচ্ছা করে নাই নূরানী নবীর চেহারা মুবারক দেখার জন্য? ওয়াইস করনি রে, তুই এমন কিভাবে রাসূলুল্লাহর গোলাম, এমন কি প্রেমিক? ওয়াইস করনি রে, তুই নবীর জবানায় থাকতে, নবী থাকতে তোর কি একটিবারও ইচ্ছা করে নাই নূরানী নবীর চেহারা মুবারক দেখার জন্য? আরে বাবা, যেই নবীর নূরানী চেহারা মুবারক দেখলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাথে সাথে জাহান্নামকে ক্যান্সেল করে ওই বান্দার আমলনামার মধ্যে জান্নাতের নামটা লিখে দেওয়া হয়। জোরে বলেন। কারো যদি আমার নবীর দিদার হয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আমার নবীর দিদার পেতে চাই কি চাই না? কথা বলেন না, চাই কি চাই না? নবীর দিদার এমনি পাওয়া যায় না। এই অন্তরে, এই কলিজার মধ্যে যদি নবীর প্রেম না থাকে, নবীর ভালোবাসা যদি না থাকে, বাবা নবীর দিদার আপনার নসিব হবে না। নবীর দিদার তারা পেয়েছে যারা নবীর গোলাম হয়েছে, যারা নবীর আশিক হয়েছেন। ওয়াইস আল করনি, ফারুক আজম, হযরতে মাওলা আলী শেরে খুদা, এই কথাগুলা শুনে ওয়াইস করনিও কান্না করে দিলেন আর বলতেছেন, ও নবীর সাহাবা ফারুক আজম, হযরতে মাওলা আলী, আমি নবীর কেমন গোলাম, কেমন আশিক জানেন? যেই পাহাড়ের মধ্যে আমি ওয়াইস আল করনি বসবাস করি, থাকি, এই ছোট দালান কুটার মধ্যে আমার মাকে নিয়ে থাকি, এই পাহাড়ের মধ্যে একদিন আমি আওয়াজ শুনেছি আল্লাহর নবীর দন্দন মুবারক উহুদের ময়দানে শহীদ হয়েছে। আমি ওয়াইস আল করনি যখন শুনলাম, শোনা মাত্রই হাতের মধ্যে একটা ইট নিলাম, ইট নিয়ে আমি আমার ডান দিকে একটা দাঁত আমি জমিনের মধ্যে ভেঙে ফেলে দিলাম। এরপরে চিন্তা করলাম, আমার নবীর দন্দন মুবারক কি ডান দিকে শহীদ হয়েছে নাকি বাম দিকে শহীদ হয়েছে? আমি ওয়াইস আল করনি ইটটা নিয়ে আবারও এরপরেরটা ভাঙলাম, এরপরে বাম দিকে ভাঙলাম, এরপরে ডান দিকে ভাঙলাম, এরপরে বাম দিকে ভাঙলাম। ভাঙতে ভাঙতে আমি নবীর প্রেমে, নবীর আশিক হয়ে আমি ওয়াইস করনি 32টা দাঁত ভেঙে ফেললাম। জুড়ে বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত।